রায় মার্টিন প্রশ্নবিত্রা 606 পেজ, লাস্ট যে মডেল কোশ্চেন সেট আছে তার সলিউশন চলছে আমাদের। তো মডেল কোশ্চেন সেট এটা 22, ঠিক আছে, 606 পেজে দুটো ক্লাস হয়ে গেছে। একটা ক্লাসে 1, 2, 3, 4 এবং পরবর্তী ক্লাসে 5, 6, 7, 8 সলভ করা আছে। তো 9, 10, 11 উপপাদ্য সম্পর্ক প্রয়োগ আছে, সেগুলো বাদ থাকছে। এবার 12 দাগ থেকে সলভ করা শুরু করছি। সম্পূর্ণ রায় মার্টিন প্রশ্নবিত্রা সমস্ত সলিউশন চ্যানেল প্লেলিস্টে করা আছে। যে কোনো প্রবলেমের সলিউশন তোমরা চ্যানেল প্লেলিস্টে গেলে দাগ নম্বর ওয়াইজ, পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে। ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের বই সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2027-এর এবিডিএ টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশনও সম্পূর্ণ পেয়ে যাবে। শুরু করছি দেখো আজকের ক্লাস। তো আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে। শুরু করছি দেখো। দেওয়া আছে যদি 1 + sin² x = 3 sin x cos x হয়, তবে প্রমাণ করতে বলেছে tan x = 1 বা হাফ। তাহলে 1 + sin² x 1 + sin² x = 3 sin x cos x, এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করছি, উভয় দিকে cos² x দিয়ে ভাগ করে দিচ্ছি। 1 + sin² x / cos² x = 3 sin x cos x / cos² x, এইটা কেটে গেল cos x, বা এবার এটাকে সেপারেট করছি 1/cos² x প্লাস sin² x / cos² x, এইটা হয়ে যাচ্ছে 3 sin x / cos x। এবার 1/cos² মানে কি, 1/cos মানে sec, তাহলে এটা হয়ে যাচ্ছে sec² x, sin/cos মানে tan² x = 3 tan x, ঠিক আছে। আচ্ছা, এই যে sec² x মানে 1 + tan² x প্লাস tan² x, ওইটা বাঁ দিকে আনছি -3 tan x = 0। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 tan² x হয়ে গেল, মিডল ফ্যাক্টর করব, -3 tan x + 1 = 0, বা 2 tan² x মিডল ফ্যাক্টর করার জন্য 2 একে 2, তাহলে দুটো সংখ্যা নেবো যাতে যোগফলটা 3 আর গুণফলটা 2, -2 + 1 × tan x + 1 = 0, বা এটা হয়ে যাচ্ছে 2 tan² x - 2 tan x - tan x + 1 = 0। এই দুটো থেকে সর্বাধিক 2 tan x কমন যাচ্ছে, 2 tan x, পড়ে থাকছে tan x - 1, -1 কমন নিলে এখানেও পড়ে থাকছে tan x - 1 = 0, বা tan x - 1 × 2 tan x - 1 = 0, ঠিক আছে। দুটোকে পৃথক পৃথকভাবে 0 করো, অতএব tan x - 1 = 0 বা tan x = 1। আবার কি হতে পারে, 2 tan x - 1 = 0 বা 2 tan x = 1 বা tan x = 1/2, হাফ হয়ে গেল। একটা এলো tan x এর মান 1, একটা এলো হাফ, অতএব tan x = যেটা দেওয়া আছে প্রমাণিত হয়ে গেল, অতএব tan x = 1 বা হাফ হলো। দেখো 12 দাগে 3টে অঙ্ক আছে, এই এক একটা হলো, 12 দাগে 2 একটা। sec θ + tan θ / sec θ - tan θ = 2 পূর্ণ 51/79, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে sin θ এর মান কত, sec θ + tan θ 2 পূর্ণ 51/79, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি করব দেখো, যেহেতু সাইনের মান চেয়েছে, আমরা এখানটা এটা তো পূর্ণ ভেঙে নিতেই হবে, হ্যাঁ। তাহলে এই সেকটাকে লিখছি বা 1/cos θ প্লাস sin θ / cos θ, সেক মানে 1/cos θ মাইনাস sin θ / cos θ সমান এইটা 79, 2 9 2 18 18 থেকে 1, 7 2 14 আর 1 15, হ্যাঁ, 158 + 51, 9 50 10 থেকে 1 2, 209/79 আসছে,
ঠিক আছে, বাঁ দিকটা দেখো লসাগু করে দিচ্ছি, ওপর নিচে দু ক্ষেত্রেই cos থিটা থাকছে, এটা তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন থিটা, এখানেও cos থিটা 1 মাইনাস সাইন থিটা সমান 209/79। তাহলে এখানে cos cos কেটে যাবে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 209/79। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, 79 প্লাস 79 সাইন থিটা সমান 209 মাইনাস 209 সাইন থিটা, বা 79 সাইন থিটা এইটা এদিকে গেলে প্লাস 209 সাইন থিটা সমান 209 মাইনাস 79। তাহলে যোগ করলে বা এইটা হয়ে যাচ্ছে 9 9 18 18 থেকে 1, 9 9 18 18 থেকে 1, 7 থেকে 8 2, এত 288 সাইন থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত আসছে, 9 0 0, হ্যাঁ 7 × 10 3 7 থেকে 1 1, বা সাইন থিটা সমান 130/288, বা সাইন থিটা সমান 65/144। ঠিক আছে, 65/144 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে যে সাইন থিটার মান কত, অতএব সাইন থিটার মান 65/144। এখানে অ্যান্সারটা পূর্ণ বাক্যে লিখে দেবে, সাইন থিটার মান 65/144। আচ্ছা, x is equal to a cos 90 minus theta, a cos 90 minus theta, তার মানে x is equal to a sin theta হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা x by a is equal to sin theta। তাহলে আমরা কোসেকে চলে যাচ্ছি, কোসেক থিটা মানে উল্টে যাবে a by x। ঠিক আছে, আচ্ছা, আবারও এখানে আছে y is equal to b cot 90 minus theta, y is equal to b cot 90 minus theta, তাহলে y is equal to b cot 90 minus theta tan theta। ঠিক আছে, বা তাহলে y by b সমান tan theta হয়ে যাচ্ছে, বা cot theta মানে কত, b by y। আমরা কি জানি, আমরা জানি আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বা a by x তার স্কয়ার মাইনাস b by y তার স্কয়ার সমান 1, বা a স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার সমান 1। দেখো এই সম্পর্কটা আসছে, কি বলেছে এখানে, আচ্ছা এটা প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণিত হলো। আচ্ছা, তাহলে 12 দাগে 3টেই হয়ে গেল। নেক্সট দেখো 13 দাগে, একটি 3তলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। এটা দেখো, এটা কিন্তু বইয়ের অঙ্ক দিয়েছে সম্পূর্ণরূপে, হ্যাঁ, 3তলা বাড়ির ছাদে তোমাদের এই অঙ্কটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে, যেটা কোষে দেখি 25। ঠিক আছে, কোষে দেখি 25, পেজ নাম্বার 327, কোষে দেখি 25, পেজ নাম্বার 327। এখানে দেওয়া আছে tan 50 ইজ ইকাল টু 1.2, ওখানে দেওয়া ছিল 1.192, শুধু মানটা পুট করবে, পুট করে 3.3 মিটার যেমন, আচ্ছা 3.3 বইয়ে ছিল, এখানে দেওয়া আছে 3.6, আচ্ছা করেই দিচ্ছি এটা। আচ্ছা, এটা মনে করো 3তলা বাড়ি, এটা ছাদ, এই পতাকা দণ্ড, এখান থেকে এইটা দেখলে কত হচ্ছে, মনে করো এটা 45 ডিগ্রি, আর এইটা দেখলে মনে করো এটা 50 ডিগ্রি, এইটা মনে করো এটা এ বি সি ডি এইরকম হচ্ছে। ধরা যাক এটা ব্যাখ্যাটা করতে হবে, ঠিক আছে।
ধরা যাক বিসি বাড়ির উচ্চতা, হ্যাঁ, ধরা যাক বিসি বাড়ির উচ্চতা আর এবি পতাকা দণ্ড। এবি হলো পতাকা দণ্ড। আচ্ছা, এবার তাহলে ডি বিন্দু থেকে বি বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি এবং বি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ 50 ডিগ্রি। ঠিক আছে, দেখো হলো এটা। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, অতএব কোণ বিডিসি সমান 45 ডিগ্রি, কোণ এ ডিসি সমান 50 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, যেটা আমাদের জানা বিষয় সেটা হচ্ছে এবি সমান 3.6 মিটার। হ্যাঁ, এবার দেখো ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই tan 45 সমান বিসি বাই সিডি, বা tan 45 1 বিসি বাই সিডি। তাহলে এখানে হয়ে যাচ্ছে সিডি ইজ ইকুয়াল টু বিসি, সিডি আর বিসি সমান। এবার এসিডি ত্রিভুজ থেকে চলে যাই, আমাদের বের করতে হবে যেটা, যেখানে প্রদত্ত হচ্ছে tan 50 মান দেওয়া আছে 1.2, বাইরের উচ্চতা বের করতে হবে, অর্থাৎ বাইরের উচ্চতা হচ্ছে বিসি, বিসিটা বের করতে হবে। হ্যাঁ, ত্রিভুজ এসিডি থেকে পাই, এসিডি থেকে পাই tan 50 লম্ব বাই ভূমি মানে এসি বাই সিডি, tan 50 মান 1.2 দেওয়া আছে বইয়ে তোমাদের। ঠিক আছে, ইকুয়াল টু এসি মানে এখানে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি বাই সিডি। ঠিক আছে, বা 1.2 ইজ ইকুয়াল টু এবির মান কত 3.6 প্লাস বিসি যেমন আছে থাক, আর সিডির মানটাও বিসি এখানে বসিয়ে দিচ্ছি, বা এটা হচ্ছে 1.2 বিসি সমান 3.6 প্লাস বিসি, বা 1.2 বিসি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 3.6, বা তাহলে এখান থেকে বিসিটা কমন নিলে এটা হয়ে যাবে 1.2 মাইনাস 1 বিসি সমান 3.6, বা 0.2 বিসি ইজ ইকুয়াল টু 3.6, বা বিসি ইজ ইকুয়াল টু 3.6 বাই 0.2। ঠিক আছে, বা তাহলে বিসি সমান কত, এটা হচ্ছে 3.6, 0.2 দশমিক উঠলো এখানে 10 হয়ে গেল, আর এই দশমিক উঠলো 10 হয়ে গেল, 10 10 কেটে গেল, কি পড়ে থাকছে বিসি সমান 36/2, বা বিসি সমান 18। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সারটা লিখে দেবে, বাড়ির উচ্চতা কত, এককটা কি আছে, এরকম হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে বাড়ির উচ্চতা হয়ে যাচ্ছে 18 মিটার, অতএব বাড়ির উচ্চতা 18 মিটার। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা 13 দাগের 1 হলো, 13 দাগের 2, 13 দাগের 2 এর উপর দেখো, একটি টাওয়ারের পাদদেশের সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব যথাক্রমে D1 ও D2 একক। এটা মনে করো একটা টাওয়ার, এই দূরত্বটা এটা এ বি সি দিচ্ছি, তাহলে এই যে টাওয়ারের পাদদেশটা বি, বি থেকে সি বিন্দুর দূরত্ব মনে করো D1, আর আরেকটা বিন্দু মনে করো ডি, এটা ডি ডি মনে করো, তাহলে এই দূরত্বটা ভাবো D1 আর এই পুরো দূরত্বটা D2। ঠিক আছে, এখানে উক্ত বিন্দু দুটি থেকে টাওয়ারের শীর্ষ উন্নতি কোণ পরস্পর পূরক কোণ হলে
প্রমাণ করো টাওয়ারের উচ্চতা এত। পরস্পর পূরক, আমরা এইটা ধরে নিচ্ছি দুটো পূরক কোণ কখন হয়, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তারা একে অপরের পূরক কোণ হয়। তাহলে এই কোণটা আমরা ধরে নিচ্ছি থিটা, তাহলে এটা কত হয়ে যাবে 90 মাইনাস থিটা। তাহলে ত্রিভুজ, আচ্ছা এখানে আগে এটা একটু লিখতে হবে যে ধরা যাক এবি টাওয়ার, ধরা যাক এবি টাওয়ারের উচ্চতা, হ্যাঁ আচ্ছা বি টাওয়ারের পাদদেশ থেকে, টাওয়ারের পাদদেশ থেকে সি ও ডি বিন্দুর দূরত্ব যথাক্রমে, সি ও ডি বিন্দুর দূরত্ব যথাক্রমে কত হয়ে যাচ্ছে d1, এখানে এককটা কি আছে, এককটা এখানে একক হিসেবে আছে d1 একক এবং d2 একক, ঠিক আছে d1 একক এবং d2 একক। আচ্ছা অতএব এখানে হয়ে যাচ্ছে বিসি সমান d1 একক আর বিডি সমান d2 এত একক, ঠিক আছে। কোণ এ সি বি সমান থিটা আর কোণ এ ডি বি সমান 90 মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি, ঠিক আছে, বা ট্যান থিটা সমান এ বি বাই বিসির মান d1, ঠিক আছে। আবার এবার সম্পূর্ণ ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি থেকে পাই ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা সমান এবিটা যেমন আছে থাক, এটা বিডি মানে d2, এটা যদি কট থিটার মান এইটা হয় তাহলে ট্যান থিটার মান কথা উল্টে যাবে, তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে d2 বাই এবি। তাহলে অতএব এবার এই দুটো থেকে কি পাচ্ছি, এটা 1 আর এটা 2, মনে করো 1 ও 2 থেকে দুটোকে সমান করে দিচ্ছি, এখানটা দেখো দুটো যেহেতু ট্যান থিটার মান 1 ও 2 থেকে পাই, ট্যান থিটার মান হচ্ছে এবি বাই d1 ইজ ইকুয়াল টু d2 বাই এবি বা ab স্কোয়ার ইজ ইকুয়াল টু d1 d2 বা ab ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ d1 d2। তাহলে পজিটিভটা গ্রাহ্য, তাহলে ab ইজ ইকুয়াল টু রুট ওভার অফ d1 d2, এটা এসে গেল ab ইজ ইকুয়াল টু রুট ওভার অফ d1 d2। তাহলে টাওয়ারের উচ্চতা প্রমাণ করো, টাওয়ারের উচ্চতা রুট ওভার অফ d1 d2 একক। তাহলে এখানে এবার স্টেটমেন্টে এটা লিখে দিলে যে অতএব টাওয়ারের উচ্চতা এটা d1 d2, অতএব টাওয়ারের উচ্চতা রুট ওভার অফ d1 d2 এত একক, ঠিক আছে। দেখো টাওয়ারের উচ্চতা এত একক, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের 606 পেজের 12 দাগ এবং 13 দাগের সলিউশন কমপ্লিট হলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করবো এবং এই পেজটা কমপ্লিট হবে। এর সাথে সাথে রায়মার্টিন প্রশ্নবিদ্যা মডেল কোশ্চেন সেট সম্পূর্ণরূপে সলিউশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।